ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের বলে রাখি আমি মেকআপ, ফ্যাশন, বিউটি অ্যান্ড হলস রিলেটেড ভিডিও পোস্ট করি। তোমরা যদি এই কন্টেন্টগুলো দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আজকে ক্রিয়েট করতে চলেছি রাখি স্পেশাল মেকআপ লুক। চলো তাহলে আজকের মেকআপ লুকটা শুরু করা যাক। আর আজকে কিন্তু উইথাউট ফাউন্ডেশন আমি মেকআপ লুক ক্রিয়েট করব। একদম হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করব, কারণ রাখির দিন আমরা স্পেশালি অতটাও বেশি মেকআপ করি না, হেভি মেকআপ, তাই খুব লাইট ডে মেকআপ লুক আজকে ক্রিয়েট করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। মেকআপ শুরু করার আগে প্রথমে আমাদের করে নিতে হবে স্কিন কেয়ার। ফার্স্টে আমি একটা ক্লিনজার দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি একটা মিস্ট ইউজ করছি, বা তোমরা টোনারও ইউজ করতে পারো। টোনিং করলে আমাদের স্কিনের যে ওপেন পোর্সগুলো থাকে ক্লোজ হয়ে যায়, আর আমাদের স্কিনের যে অয়েলগুলো বেরোয় টোনিংয়ের জন্য অয়েলটা কম বেরোয়, তাই মেকআপটাও লং লাস্টিং হয়। আমি ইউজ করেছি ডেইলি লাইফ ফরএভার 52 মিস্ট। নেক্সট ইউজ করেছি পন্ডসের লাইট জেল ময়েশ্চারাইজার। তারপর ইউজ করেছি সুগারের প্রাইমার ইউজ করার পর মেকআপ করলে স্কিনে কোনো রকম সাইড এফেক্ট হয় না। আর তার সাথে প্রাইমার আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করে, সোয়েট কন্ট্রোল করে, তাই ফেসের মধ্যে তোমাদের যে জায়গাগুলোয় সোয়েট বেশি হয় সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নিও। আর প্রাইমার অ্যাপ্লাই করার পর স্কিনটা অনেকটা স্মুথ হয়ে যায়, তাই মেকআপ বেসটাও খুব ভালো হয়। নেক্সট অ্যাপ্লাই করছি মামা আর্থের সিসি সিরাম। ডে মেকআপের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট ন্যাচারাল লুক দেয়, তাই এই প্রোডাক্টটা তোমরাও নিতে পারো, ইউজ করে দেখতে পারো, খুব ভালো। আর তারপর আমি একটা ব্রাশ দিয়ে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি ব্লেন্ড করব। এটা যেহেতু ডে মেকআপ তাই এর আগে তোমরা সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নিতে পারো। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশন, বিবি ক্রিম, সিসি ক্রিম যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা তারপর অ্যাপ্লাই করো। তারপর প্যাকের ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। প্যাকের সব ব্রাশই খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, আর এই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা তো ভীষণ ভালো, তোমরাও চাইলে নিতে পারো। আর এই সিসি সিরামটাও ডে মেকআপের জন্য একদম পারফেক্ট। দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল, একদম ন্যাচারাল লুক। নেক্সট কনসিলিং করব। কনসিলিং এর জন্য আমি ইনসাইডের কনসিলার প্যালেট ইউজ করছি। এই কনসিলার প্যালেটটা খুব ভালো, এটা তোমাদের নিলে কালার কারেক্টিং হয়ে যাবে, কনসিলার হয়ে যাবে, তার সাথে কন্ট্রোর হয়ে যাবে, সবই হয়ে যাচ্ছে একটা প্যালেটের মধ্যে। ফেসের মধ্যে যে জায়গাগুলো কনসিলিং করব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তারপর সেম আমি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। যেহেতু ডে মেকআপ লুক ক্রিয়েট করছি তাই আমি পাউডার কন্ট্রোর করব, ক্রিম কন্ট্রোর করব না। ভালো করে টাইম নিয়ে ব্লেন্ডিং করবে, তবেই বেসটা সুন্দর হবে। তারপর অ্যাপ্লাই করছি ইনসাইডের এইচডি কনসিলার। এটা আমি শুধু আইবেসে দিয়ে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে আগের কনসিলার প্যালেটটা থেকেও আইবেসে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার এই কনসিলারটা বেশি ভালো লাগে, খুব সুন্দর এটা আইশ্যাডোটা বসবে, তাই আমি এটাই অ্যাপ্লাই করলাম। ভালো করে ব্লেন্ডও করে নিলাম। এই কনসিলারটা এতটাই ভালো চোখের ভাঁজও বোঝা যায় না। প্রথমেই আমি আইশ্যাডোর হোয়াইট কালারটা নিয়ে অ্যাপ্লাই করছি, এরপর যে কোনোই কালার দেবো সেটাই খুব ভালোভাবে কালার হয়, তাই তোমরা ফার্স্টে হোয়াইট কালার অ্যাপ্লাই করবে। তারপর মেরুন কালারটা নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করছি আস্তে আস্তে, একদম হালকা ভাবে। আর আইশ্যাডোর ওপর দিকটা আমি একদম হালকা রাখবো, আর আইলিডটাতে আমি একটু ডিপ করছি, এরকমই আমি রাখবো আজকের আই মেকআপটা। আর তার সাথে কাজল নিয়ে নিচ্ছি, লাইনার পরবো না। প্রথমে আমি কাজল নিয়ে নিলাম, কাজলটা ভালোভাবে লাইনারের মতো অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা সরু লাইনার ব্রাশ নিয়ে কাজলটা ব্লেন্ডিং করে নিচ্ছি আস্তে আস্তে। আর এটা ব্লেন্ডিং এর পর কিন্তু খুব সুন্দর লাগে, দুটো চোখেই আমি ভালো করে নিলাম। এবার করব আইব্রো। আইব্রোর জন্য আমি পাউডার ইউজ করছি, কারণ আমি আইব্রোটা হালকা রাখতে চাই। আর এই ব্রাশটা সুইস বিউটি, তোমাদের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তারপর অ্যাপ্লাই করেছি ইনসাইডের ক্রিম ব্লাশ। এই ব্লাশটা খুব ভালো, আর একটা রাউন্ড ব্রাশ নিয়ে নিয়েছি, ভালো করে আমি ব্লাশটা ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপর ইউজ করছি ডেইলি লাইফ ফরএভার 52 কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা খুব ভালো, কম্প্যাক্টটা আমি একটা পাউডার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। তারপর সুগারের প্যালেট থেকে কন্ট্রোল করে নিচ্ছি। তারপর সুগারের প্যালেট থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশটা একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করব, কারণ ব্লাশটা ভালোই লাগে একটু বেশি বেশি। তারপর অ্যাপ্লাই করছি সুইস বিউটির হাইলাইটার প্যাকের ফ্যান ব্রাশ দিয়ে। আর এই ফ্যান ব্রাশটা দিয়ে খুব ভালো হাইলাইটার অ্যাপ্লাই করা যায়। হাইলাইটার অ্যাপ্লাই করতে আমার খুব ভালো লাগে, আমার মেকআপের ফেভারিট পার্ট হলো হাইলাইটিং করা। ভালো করে ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম, গালে, কপালে, তার সাথে আইব্রো কর্নারে। এবার অ্যাপ্লাই করব মাস্কারা। মাস্কারা আমি অ্যাপ্লাই করছি মেবলিনের। এই মাস্কারাটা খুব ভালো ভলিউম, ডে মেকআপ এটা, তাই কোনো ফেক আইল্যাশেস অ্যাপ্লাই করছি না, শুধু আমি মাস্কারাটা অ্যাপ্লাই করলাম। আর 2 কোট দেওয়ার পরই দেখো কত সুন্দর লাগছে। নেক্সট অ্যাপ্লাই করছি ইনসাইডের লিপস্টিক। আর আজকে আমি একটু ডিপ সেট পরবো, তাই
তাই সেরকমই একটা সেট নিয়ে নিয়েছি ইনসাইটেড, আর তোমাদের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যেহেতু আই মেকআপটা আমি হালকা করেছি তাই লিপস্টিকটা ডিপই আমার ভালো লাগছে। আর আজকে আমি তোমাদের বলবো লিপস্টিক কি করে লং লাস্টিং করবে। লিপস্টিকের ওপরে আইশ্যাডো অ্যাপ্লাই করলে লিপস্টিক লং লাস্টিং হয়, তার সাথে ম্যাটও হয়ে যায়। তোমাদের সাথে আজকে একটা হ্যাকসও শেয়ার করা হয়ে গেল। আর আজকের লুকটা একটা ছোট্ট টিপ তো পড়তেই হবে, আমি একটা ছোট্ট কালো টিপ পরে নিলাম। তারপর সব থেকে লাস্ট স্টেপ সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা সেট করে নিলাম। সবশেষে পরে নিলাম কানের দুল। কুর্তির সাথে কানের দুল ছাড়া তো মানাবেই না। তোমাদের কেমন লাগলো আজকে রাখি বন্ধন স্পেশাল মেকআপ লুকটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ভিডিওটা, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এরকম আরো অনেক মেকআপ টিউটোরিয়াল, তার সাথে হলস, আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যদি আমাকে এখনো ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আনতে চলেছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা।